বিশ্বকাপ দেখার আগে কিছু প্রমাণ দেখাই তারপরে হচ্ছে বিস্তারিত বলি। আগে কিছু প্রমাণ দেখাই। এই যে আমাদের আইডল কি নগ্ন পোশাকে কোটি কোটি মানুষের সামনে তার ছবি দিয়েছে এক্সে, টুইটার, আগে যেটা ছিল টুইটার, যাই হোক। এই যে আমাদের আইডল, সেম কাহিনী। এই যে আমাদের আইডল এক চোখা একটা স্টিকার তার বাহুতে লাগিয়েছে, এক চোখা এই লোগোটা দাজ্জালের লোগো, এটা সবাই জানে। তারপর আপনি বিস্তারিত রিসার্চ করে নিতে পারেন, যেহেতু আপনার চোখ বন্ধ, আপনার আইডলের ভালোবাসায় আপনার চোখ বন্ধ। এই যে আমাদের আইডল বিভিন্ন ট্যাটু দিয়ে পুরো শরীর সে নষ্ট করে ফেলেছে। এগুলো কি জন্য বলছি আমি বলছি, 1 মিনিট দাঁড়ান। এই যে আমাদের আইডল বিয়ারের অ্যাড দিচ্ছে, কি কারণে সে বিয়ারের অ্যাড দিতে পারতেছে? আপনার কাছে কেন বিয়ারের কোটি কোটি টাকা দিয়ে বিয়ারের অ্যাড যায় না? আইডলের কাছে কি জন্য যাচ্ছে? কারণ এই আইডলকে আপনি ফলো করছেন। আপনি যখন এই আইডলকে ভালোবাসেন, ফলো করছেন, সেই ভালোবাসা ব্যবহার করে সে এই মদের অ্যাড করছে। এই যে আমাদের আইডল, আমাদের এই আইডল নেইমার আইডলের কাছে তো মদের ব্র্যান্ডই আছে, নিজস্ব ব্র্যান্ড, লে প্রিন্স নামে তার এটা নিজের ব্র্যান্ড। সে শুধু অ্যাড করছে না, সে নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে ওয়াইনের। একটা জিনিস কি, এই দেখেন আইডলের অবস্থা দেখেন, তার 4টা সন্তান, কিন্তু তার হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে 3টা। তার কিন্তু কোনো স্ত্রী নাই। তার 4 সন্তানের গার্লফ্রেন্ড হচ্ছে 3টা গার্লফ্রেন্ড থেকে 4 সন্তান। আইডলের সংস্কৃতি। এই যে আমাদের আইডল ক্রিস্টিয়ানো রোনালদো, সে গাজাকে সাপোর্ট করে দেখে অনেকেই তাকে অনেক ভালো জানে। তারও হচ্ছে 3টা আলাদা মা থেকে প্রথম 3টা বাচ্চা হয়। তারপরে বর্তমানে যে গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ড থেকে তার 2টা বাচ্চা হয়। তার 5 জন সন্তান আর 3 জন মা, একজনের সাথে বিবাহ নাই, একটা স্ত্রীও নাই তার। এইটাই আমাদের আইডল। আমাদের আইডল যে খেলার বাইরে সবসময়, খেলার বাইরে তাকে দেখলেই তাকে জুয়া প্রমোটে দেখা যায়। তার ইনস্টাগ্রামে, তার ফেসবুকে, তার এক্স অ্যাকাউন্টে শুধু জুয়ার অ্যাডই দেখা যায়। এখন আসল কথায় আসি। দেখেন, মানুষের মনোবিজ্ঞানের একটি প্রাতিষ্ঠানিক সত্য হচ্ছে, মানুষ যাকে হৃদয়ে স্থান দেয় তার মতন ধীরে ধীরে সে হতে চায়। একজন শিশু কিন্তু তার বাবার মতন হাঁটা শেখে। হ্যাঁ, একজন ছাত্র তার প্রিয় শিক্ষকের মতন কথা বলা শেখে। একজন নায়কের ভক্ত তার প্রিয় নায়কের মতো মাথার চুল কাটে, তার পোশাক পরে তার প্রিয় নায়কের মতন। কেন এমন হয়? কারণ মানুষ শুধু জ্ঞান দ্বারা না, ভালোবাসা দ্বারা পরিচালিত হয়। ভালোবাসা মানুষকে অন্যের মতো হতে শেখায়। এখন কথা হচ্ছে, আইডল মানে সম্মানের বাইরে অনুসরণের কেন্দ্র। কিন্তু বলতে পারেন যে আমি আইডল তো শুধু আমি তাকে পছন্দ করি, তো কি হয়েছে? না, আপনি শুধু তাকে পছন্দ করেন না, আপনি তার ছবি আপনি মোবাইলের ওয়ালপেপার রাখেন, তার মতন জার্সি পরেন, তার জন্মদিন পালন করেন, সোশ্যাল মিডিয়ায় তাকে ফলো করেন, তার প্রতিটা পোস্টে ফিডব্যাক দেন, তাকে নিয়ে রীতিমতন কমেন্ট বক্সে যুদ্ধ করেন। ঠিক আছে, সে যখন টিভিতে তাকে দেখেন, সে যখন গোল দেয়, তার গোলকে আপনি উদযাপন করেন, আপনি উল্লাসিত হন। সে যখন ভালো পারফরমেন্স করতে পারে না, সে যখন ভালো গোল দিতে পারে না, তার জন্য আপনি কান্নাকাটি করেন। যদি এগুলো করেন তাহলে শুধু তার খেলা নয়, তাকে হৃদয়ে একটা জায়গা দিয়েছেন। এটা হচ্ছে তার আইডল হওয়ার শুরু। আচ্ছা, একটা জিনিস আপনি দেখেন যে আপনার যে প্লেয়ার ধরেন আপনি মেসি, নেইমার, রোনালদো, এদের শুধুমাত্র আপনি খেলাকে সাপোর্ট করেন। এদের ব্যক্তিগত জীবনে যে ভুল আছে, অনৈতিক কাজগুলো আছে, এগুলো আপনি সাপোর্ট করেন না। বেশিরভাগ মানুষ এটাই বলবেন। তো আচ্ছা, আমি মানলাম, আপনার একটা জিনিস ভাবেন, আপনার মসজিদের যে ইমাম আছে, এই ইমাম ধরেন যত ভালো সুর দিয়ে সূরা পড়ে আপনাকে সঠিকভাবে নামাজ পড়ায় না কেন, আপনি যদি জানেন যে এই ইমামের বাইরে কয়েকটা প্রেম করে মেয়েদের সাথে, তাহলে কি আপনি এই ইমামের পিছনে নামাজ পড়বেন? কেন নামাজ পড়বেন না? কারণ এই ইমাম তো খুব শুদ্ধ করে তার দায়িত্বটা পালন করতেছে। সে শুদ্ধ করে কোরআন পড়তে পারে, শুদ্ধ করে কোরআন পড়ে আপনাকে নামাজ পড়াচ্ছে, কিন্তু তারপরও তার চরিত্রের জন্য এই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন না। তাহলে এদের চরিত্র যখন ভালো না, এদের কর্মকাণ্ড যখন নৈতিক না, তাহলে এদের এত ভালোবাসা দিচ্ছেন কেন? আবার দেখেন, একটা জিনিস কি, অতিরিক্ত ভালোবাসা কখনো ওই মানুষের ভুলকে ভুল মনে হয় না। প্রতিটা জিনিসে যুক্তি দাঁড় করানো যায়, প্রতিটা জিনিসে যুক্তি দাঁড় করানো যাবে যখন আপনি তাকে বেশি ভালোবাসবেন। এই যে আমি তার ভুলগুলো যখন দেখাচ্ছি, কিছু মানে আজ আপনার কাছে ট্যাটুটা কোনো সমস্যা হবে না, কাল আপনার কাছে মদ কোনো সমস্যা হবে না, পরশুদিন বলবেন এত কঠোর হওয়ার কি দরকার আছে। এইটাতেই কিন্তু আমাদের মুসলমানদের ঈমান ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা বুঝছি না, আমরা বলি সবকিছুতেই কি জন্য ইসলাম টেনে আনতে হবে, কি জন্য ইসলাম টানা হয় না দেখে ঈমান ক্ষয় হতে হতে আজকে আমরা এই কথা বলার সাহস পাচ্ছি। তারপর যদি দেখেন কিয়ামতের দিন কার সাথে আপনি উঠতে চান? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ কিয়ামতের দিন তার প্রিয়জনের সাথে উঠবে। হ্যাঁ, যার জন্য আপনি কাঁদেন, যার খুশিতে আপনি হাসেন, যার জন্য আপনি উজ্জীবিত হন। হ্যাঁ, আপনার সেলিব্রিটি প্লেয়াররা যখন গোল দেয় আপনি উজ্জীবিত হন না? যার জন্য আপনি রাত জেগে খেলা দেখেন, সেদিন তার সঙ্গেই সে উঠবে। এখন আপনার আইডলকে আপনি কার সাথে উঠতে চান? একজন মুসলমান হিসাবে তো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে কিয়ামতের দিন তার সাথে আপনার থাকা উচিত, তার সাথে আমার থাকা উচিত। আপনি কাকে ভালোবাসবেন একটু চিন্তা করে দেখুন। সব থেকে শেষ কথা কি, আপনি যাকে ভালোবাসছেন, আপনার এই ভালোবাসার ক্ষমতা, এই সেলিব্রিটি ক্ষমতাকে ব্যবহার করে সে যখন মদের বিজ্ঞাপন করছে, সে যখন বিভিন্ন খারাপ জিনিস প্রমোট করছে, সে খারাপ কাজ করছে, কারণ কি আপনি তাকে ভালোবাসতেছেন, এটাই তার ক্ষমতা।
তখন এই পাপের ভাগ আপনাকে নিতে হবে। আর আপনি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন না যে আমি তাকে শুধু খেলার জন্য ভালোবাসতাম। আল্লাহকে এই বুঝ দিতে পারবেন না, হয়তো বা আমাকে দিতে পারবেন আর 5 জনকে দিতে পারবেন, আল্লাহকে এই বুঝ দিতে পারবেন না। আমাদের মতো না তো আল্লাহ। আল্লাহ হাফেজ।